কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তিমিরা রজনী মধ্যম নিশীথে জন্ম নিলেন কৃষ্ণ চাদুমণি। লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার, দেবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার। ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ, দেবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন। অবিরাম বরিশন ঘন কালো মেঘ, বিজুরি খেলিয়া যায় অশনি সংকেত। গুরু গুরু গরজে আসমানে জলধর, অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝরঝর। সৌদামিনী অন্তরিক্ষে খেলে অচম্বিতে, অচির প্রভা ধাঁধায় চক্ষু পথিকে ধাঁধিতে। যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দৈববাণী হয়েছিল কংস নৃপতিরে, অষ্টম গর্ভজাত দেবকীর বধিবে তাহারে। সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে। পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন, কি করি রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন। শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকুলেতে চলে, যমুনা উজান বয় বাড়িতে উচলে। কি করে যমুনা পার হবে বসুদেব, ভাবে মনে মনে। শ্রীকাল রূপী ভগবান যমুনা পার করে তখন। মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া, সাথে লয়ে যোগমায়া বসুদেব আসিল ফিরিয়া। কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল, দেবকী হইতে তারে কাড়িয়া লইল। কন্যা সন্তানে কংস পাথরে আছাড়িল, তৎক্ষণাৎ আকাশে যোগমায়া রূপ ধারণ করিল। যোগমায়া প্রকাশিল কংসের সকাশে, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে।